গাইস এই চ্যানেলটি দেখুন মাত্র 86 ভিডিও আপলোড করে 1.3 মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করে নিয়েছে। এরকম আরেকটি চ্যানেল যেটা শুধু 68 ভিডিও আপলোড করে 2.8 মিলিয়ন সাবস্ক্রাইব করে নিয়েছে। এরকম আর অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে শুধু কিছু শর্ট ভিডিও আপলোড করে দিনকা দিন মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং লক্ষ লক্ষ সাবস্ক্রাইব বাড়িয়ে নিচ্ছে। যদি আমি তাদের ভিডিওগুলো চেক করি তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিও শুধু এআই দিয়ে তৈরি করা হয়েছে। আর এগুলো থেকে একটা ওপেন করে দেখলে দেখতে পাবেন ভিডিওগুলোর স্টোরি অনেক সুন্দর এবং অনেকটা ইন্টারেস্টিং। ये गाय बहुत मेहनती है, दिन भर खनती रहती है और केले का खेती करती है और उसमें पानी डालती है। এইবার বাংলা ভাষাটা দেখুন। একদিন এক গরু আর তার ছোট্ট বাচ্চা মিলে কষ্ট করে একটা ছোট টমেটোর ক্ষেত বানায়। তারা সকাল বিকাল যত্ন করে গাছগুলোতে পানি দেয়, আগাছা পরিষ্কার করে, আর স্বপ্ন দেখে লাল টমেটো পেকে যাবে। অবশেষে একদিন তাদের ক্ষেত ভরে যায় টকটকে লাল টমেটোতে। খুশিতে বাচ্চা লাফিয়ে ওঠে এবং মা গরু গর্বিত হয়ে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ একটা পাগল বানর ক্ষেতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। সে গাছগুলো উপরে ফেলে টমেটোগুলো ছিঁড়ে মাটিতে ছুঁড়ে দেয়। এআই দিয়ে কিভাবে এসব ভিডিও তৈরি করে সেটাই আজকে আপনাদের শিখিয়ে দিব। ওয়েট, অনেকে প্রশ্ন করবেন যে সোহেল ভাই আপনি তো ভিডিও বানানো শিখিয়ে দিবেন আর আমরা সেটা শিখেও নিব, কিন্তু ইউটিউবে ভিডিওগুলো আপলোড করলে মনিটাইজ আসলে হবে কিনা? অফকোর্স 100% মনিটাইজ হবে যদি আপনারা এই স্টেপগুলো ফলো করেন। আর এই স্টেপগুলোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন। প্রথমে ভিডিও তৈরির জন্য আপনার থেকে জেনারেট করতে হবে একটি সুন্দর স্টোরি জেনারেট করার জন্য ওপেন করে নিন ChatGPT। এরপর এখানে লিখুন আমাকে একটি গরু এবং গরু বাচ্চার স্যাড স্টোরি জেনারেট করে দিন, যেটাতে গরু এবং গরুর বাচ্চা দুটো মিলে টমেটো চাষ করে হঠাৎ একটি পাগল বানর এসে তাদের ক্ষেত নষ্ট করে দেয়। এটা সামনের স্টোরি জেনারেট করে দিন এবং স্টোরি যেন 50 সেকেন্ডের বেশি না হয়। সো এখানে আপনাদের প্রথমে যে ভিডিওটি দেখিয়েছি আমি সেই স্টোরি জেনারেট করব, তাই লিখলাম। আপনাদের অন্য কোনো স্টোরি হলে সেম পদ্ধতি ফলো করে নিজের মতো করে লিখে দিবেন। এরপর এটা সেন্ড করার সাথে সাথে দেখুন আমাদের একটি বিউটিফুল স্টোরি 50 সেকেন্ডের মধ্যে জেনারেট করে দিল। এখান থেকে শুধু স্টোরি যতটুকু সেটা সিলেক্ট করে কপি করে নিয়ে আপনার ফোনের যে কোনো একটি নোটপ্যাডে পেস্ট করে রাখবেন। সো গাইস, স্ক্রিপ্টের কাজ শেষ হলে এখন আমাদের থেকে এই স্টোরি অনুযায়ী তৈরি করতে হবে একটি প্রফেশনাল শর্ট ভিডিও তৈরির ক্ষেত্রে না আপনার থেকে কোনো ইমেজ জেনারেট করতে হবে, না আপনাদের সেই ইমেজ থেকে কোনো ভিডিওতে কনভার্ট করতে হবে। সরাসরি এই স্ক্রিপ্ট থেকেই আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন। কিভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিই। এর জন্য প্রথমে ইনস্টল করে নিন এই দুই অ্যাপ্লিকেশন। প্রথমটি হলো সুপার VPN, যা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আরেকটি হলো DuckDuckGo, এটাও সেম প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। দেন দুটো সফটওয়্যার ইনস্টল করার পর প্রথমে ওপেন করুন সুপার VPN। এটা ওপেন করার পর লোকেশনে ক্লিক করে এখানে পোলেন সার্ভারে কানেক্ট করে নেবেন। পোলেন সার্ভারে কানেক্ট হওয়ার পর ব্যাক আসবেন আর ওপেন করে নেবেন DuckDuckGo ব্রাউজারটি। DuckDuckGo ব্রাউজারটি ওপেন হওয়ার পর উপরে সার্চ করবেন LTX স্টুডিও সার্চ করার পর সামনে যে ওয়েবসাইটটি আসবে জাস্ট ওটাতে ক্লিক করে দিবেন। এখানে স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করুন। এরপর এখানে আপনি যদি আনলিমিটেড লাইফ টাইম স্টোরি ফ্রিতে জেনারেট করতে চান তাহলে নিচে সাইন ইন উইথ ইমেল এটাতে ক্লিক করুন। এখানে আমাদের একটি টেম্পোরারি ইমেল বসাতে হবে। টেম্পোরারি ইমেল কি জন্য বসাবো সেটা তো আপনারা অলরেডি বুঝে গেছেন। টেম্পোরারি ইমেলের জন্য উপরে বক্সে ক্লিক করুন। এখানে নতুন একটি ট্যাব নিয়ে নিন আর সার্চ করুন টেমমেল সার্চ করার পর সামনে যে ওয়েবসাইটটি আসবে ওটার উপরে ক্লিক করুন। দেখবেন এখানে আপনাকে একটি টেম্পোরারি ইমেল তারা দিয়ে দিবে। এখান থেকে এটা জাস্ট কপি করে নিন। এরপর আবার উপরে বক্সে ক্লিক করে সেই ওয়েবসাইটে ক্লিক করে দিন আর এখানে ইমেলটি পেস্ট করে দিন। এরপর নিচে ভেরিফাই ইউ আর হিউম্যান এটাতে টিক দিয়ে সেন্ডে ক্লিক করে দিন। সাথে সাথে সেই ইমেলে একটি কোড চলে যাবে। কোডটি পাওয়ার জন্য উপরে আবার বক্সে ক্লিক করে টেমমেল ওয়েবসাইটটিতে গিয়ে নিচে একটু স্ক্রল করে দেখবেন একটি মেল আসবে। জাস্ট মেলটি থেকে কোডটি কপি করে নেবেন। এরপর আবার উপরে বক্সে ক্লিক করে সেই ওয়েবসাইটটিতে গিয়ে এখানে এটা পেস্ট করে দিবেন। এরপর এখানে টিকমার্ক দুটোটা বসিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। দেখবেন সম্পূর্ণ টুলটি ওপেন হয়ে যাবে। এরপর উপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আর এখানে ডান পাশেরটাতে ক্লিক করে দিবেন। খালি বক্সে আপনার স্ক্রিপ্টটি পেস্ট করে দিবেন। তো আমি নোটপ্যাড থেকে পেস্ট করা স্ক্রিপ্টটি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে নিচে দেখুন একসাথে সর্বোচ্চ 12,000 ওয়ার্ডের ভিডিও তৈরি করতে পারবেন। সো নিচে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে 2-3 সেকেন্ড একটু ওয়েট করার পর দেখবেন এটার কাজ শুরু হয়ে যাবে। এখানে বাম পাশে দেখুন অ্যাসপেক্ট রেশিও, মানে আপনি যদি লং ভিডিও তৈরি করতে চান 3, 4, 5, 10 মিনিটের ভিডিও হলে 16:9 রেশিওতে রাখতে পারেন। যেহেতু আমারটা শর্ট ভিডিও তাই আমি এখানে 9:16 রেখে দিলাম।
আর এখানে ডান পাশে যদি একটু লক্ষ্য করেন তাহলে স্টোরিতে মেন ক্যারেক্টার যেগুলো থাকবে দেখবেন সেগুলোর সিনেমেটিক কোয়ালিটিফুল ইমেজ তৈরি হয়ে যাবে। আর যদি আপনার নিজে থেকে কোনো ইমেজ চয়েস করা থাকে তাহলে এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার যে কোনো একটি ক্যারেক্টারের ইমেজ এখানে আপলোড করে দিবেন, সাথে সাথে সবগুলা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা ইন্টারেস্টিং ফিচার দেখুন, ভিডিও স্টাইল। এটাতে আপনি যে স্টাইলে ক্যারেক্টার চান সেটা সিলেক্ট করতে পারেন। 3D কার্টুনে ক্লিক করলে ক্যারেক্টার সবগুলা কার্টুনে কনভার্ট হয়ে যাবে, মানে আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে কার্টুনে জেনারেট হয়ে যাবে। আমরা যেহেতু সিনেমেটিকে করব তাই সেটা সিলেক্ট করলাম, আর সাথে দেখুন সবগুলা ক্যারেক্টার আবার সিনেমেটিকে কনভার্ট হয়ে গেল। দেন এগুলা ঠিকঠাক করার পর নিচে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। আর এখানে দেখবেন আপনার স্ক্রিপ্ট অনুযায়ী ইংলিশে একটি প্রম্পট তৈরি হয়ে যাবে, তো চাইলে এটা পড়ে নিতে পারেন। এরপর নিচে আবার নেক্সট ক্লিক করে দিবেন, আর এখানেও 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করবেন। অলরাইট, এখানে দেখতেছেন স্ক্রিপ্ট অনুযায়ী প্রত্যেকটা সিন বাই সিন ইমেজ জেনারেট হয়ে গেল। যদি সবগুলা একসাথে দেখতে চান তাহলে উপরে প্রিভিউতে ক্লিক করে দিন। তো দেখুন আমাদের স্টোরি অনুযায়ী এই টুলটি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সিন বাই সিন ইমেজ ক্যারেক্টার সেট করে দিল। এখন এটা ভিডিওতে কনভার্ট করার জন্য এখানে ব্যাক আসবেন। এখানে প্রত্যেকটা ইমেজের সাথে দেখবেন জেনারেট মোশন একটি অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। এভাবে করে প্রত্যেকটা ইমেজের সাথে জেনারেট মোশন অপশনটাতে ক্লিক করতে থাকবেন, উপরে নিচে সবগুলাতে করতে থাকবেন। তো দেখবেন কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো ভিডিও কনভার্ট হয়ে যাবে। দেন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার এটাতে ক্লিক করে নিচে এক্সপোর্ট স্টোরি এটাতে ক্লিক করে দিবেন। দেখবেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো আমাদের এখন ভিডিও জেনারেট শেষ হলে প্রয়োজন হবে একটি প্রফেশনাল মনিটাইজেবল ভয়েস জেনারেট করা। এর জন্য ওপেন করুন যে কোনো একটি ব্রাউজার এবং সার্চ করুন লাভ ভয়েস। দেখবেন সামনে একটি ওয়েবসাইট চলে আসবে, ওটার উপরে ক্লিক করুন। এখানে স্ক্রল করে একটু নিচে আসুন, আর খালি বক্সে সেম নোটপ্যাডে থাকা স্টোরির স্ক্রিপ্টটি এখানে পেস্ট করে দিন, এবং আরেকটু নিচে এসে ল্যাঙ্গুয়েজ জায়গায় নিচে বাংলা খুঁজে বের করে বাংলা বাংলাদেশ বা বাংলা ইন্ডিয়া যে কোনো একটি সিলেক্ট করে দিন। আর এখানে ছেলে বা মেয়ের যেটা আপনার থেকে আপনার ভিডিওর জন্য অ্যাট্রাকটিভ মনে হয় সেটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে জেনারেটে ক্লিক করে দিবেন, দেখবেন ভয়েসটি জেনারেট হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। এরপর আমাদের আরেকটা ছোট কাজ করতে হবে, তাই আবার ব্রাউজারে ঢুকে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট। দেখবেন সামনে এরকম একটি ওয়েবসাইট শো হবে, ওটাতে ক্লিক করবেন। একটু নিচে এসে দেখবেন গো টু ইনহান্স স্পেস, এটাতে ক্লিক করবেন। আর এখানে সাইন আপে ক্লিক করে উপরে গুগলে ক্লিক করে ফোনে থাকা যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তারপর চৌসে ফাইলে ক্লিক করে একটু আগে জেনারেট করা ভয়েসটি এখানে আপলোড করে দিবেন। এটা অটোমেটিকলি ইনহান্স হতে থাকবে। কিছুক্ষণের মধ্যে ভয়েসটি সম্পূর্ণ এনহান্স হওয়ার পর ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। মনিটাইজের আর কোনো ভয় থাকবে না। অলরাইট, ভয়েস এবং ভিডিও জেনারেট করার পর ওপেন করুন যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। আমি এখানে ক্যাপকাটকে বেছে নিলাম। এরপর এটা ক্যাপকাটে ইম্পোর্ট করে নেবেন। তারপর এখানে নিচে অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে ডাউনলোড করা ইনহান্স ভয়েসটি এখানে অ্যাড করে দিবেন। অডিওটি অ্যাড করার পর প্লে করে দেখবেন ভিডিওর সাথে অডিওর ম্যাচ হয় কিনা, কোথায় কোথায় অমিল রয়েছে সেগুলো ভালো করে লক্ষ্য করবেন, আর কাট করে করে সেই সিনকে অডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে করে আমি প্রত্যেকটা সিনকে অডিওর সাথে মিল রেখে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, আমি সবগুলা কাট করে করে ভালোভাবে অডিওর সাথে মিল রেখে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারাও সেম অডিওর সাথে সিন বাই সিন একটি মিলিয়ে নেবেন। তারপর এখানে কাট করা সিনের মধ্যে হালকা ট্রানজিশন অ্যাড করতে পারেন। আমি এখানে ব্ল্যাক পেড এটা রেখে দিলাম। এরকম করে করে আমি সবগুলাতে এই ট্রানজিশনটা অ্যাড করে নিচ্ছি। ওকে, এখন ভিডিওটি আরো ইন্টারেস্টিং বানানোর জন্য এটাতে একটি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য ওপেন করে নিন ইউটিউব অ্যাপ্লিকেশন এবং সার্চ করুন নো কপিরাইট সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা সার্চ করার পর অনেকগুলো মিউজিক আপনার সামনে শো করবে। এখান থেকে যে কোনো একটি মিউজিক ডাউনলোড করে নিন। দেন আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এসে এখানে অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে নিয়ে আসুন। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে ক্লিক করে এটার ভলিউম 10 বা 12তে রেখে দিবেন, আর মিউজিকটি ভিডিও পরিমাণ রেখে বাকিটা কেটে দিবেন। তো এই সব কিছু ঠিকঠাক করার পর উপরে এক্সপোর্টে ক্লিক করে এখানে রেজুলেশন 1080 বা 4K দিয়ে এক্সপোর্ট করে নেবেন। আপনার একটি সম্পূর্ণ এআই ভিডিও তৈরি হয়ে যাবে। এই 10-15 মিনিট সময় বের করে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।